মার্চ উইন্ডোর দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফেরানো হচ্ছে নেইমারকে। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর প্রায় প্রতিদিনই শিরোনামে তিনি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে সুপারস্টারের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এমনকি নেইমারের ক্লাব সান্তোসের খেলা গ্যালারিতে বসে দেখছেন সেলেসাওদের কোচ কার্লো অ্যানচেলোত্তি। ঠিক এমন সময়ই ক্লাবের এক ম্যাচ মিস করায় নেইমারকে ঘিরে নতুন গুঞ্জন। তাহলে কি আবারও নতুন কোনো ইনজুরিতে পড়লেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড? বিরক্ত হয়ে ক্ষোভও ঝাড়েন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইনজুরির খবর সম্পূর্ণ বানোয়াট। আরও জানা যায়, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই সান্তোসের হয়ে সব ম্যাচ খেলছেন না তিনি। সবশেষ 2023 সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার, যে কারণে 1 বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গেল ডিসেম্বরে হাঁটুর সার্জারির পর শুরু হয় মাঠে ফেরার প্রক্রিয়া। তার ওয়ার্কলোড ম্যানেজ করছে ক্লাব সান্তোসের মেডিকেল টিম, যে কারণে খুব হিসেব করে মাঠে নামানো হচ্ছে সেলেসাও তারকাকে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই সবশেষ পেশাদার ম্যাচ খেলেছেন। ভাস্কো দা গামা ক্লাবের বিপক্ষে সান্তোসের হয়ে খেলেছেন পুরো 90 মিনিট। তার দুর্দান্ত পারফরমেন্সে জয় পেয়েছে সান্তোস। সে ম্যাচে করেছেন জোড়া গোল। মিরাসলের বিপক্ষে ম্যাচটায় না খেললেও শিগগিরই আবার মাঠে নামছেন। 16 মার্চ করিন্থিয়ান্সের মুখোমুখি হবে সান্তোস। সে ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন নেইমার। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থে নেইমারকে দেখতে মুখিয়ে আছে ব্রাজিলিয়ানরা। তার আগে প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারলে দলের সঙ্গেও বোঝাপড়া তৈরি হবে। যদিও মূল দলে জায়গা পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে তাকে। সেরা ফিটনেস প্রমাণ করেই হয়তো আবার হলুদ নীল জার্সিটা গায়ে জড়াতে পারবেন নেইমি। বাংলাদেশ সময় 26 মার্চ রাত 2টায় ফ্রান্স আর 1 এপ্রিল ভোর 6টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। মাকসুম আলম খান, সময় সংবাদ।